এই দিক খেয়াল করো, এই ম্যাথটা আমরা বলেছিলাম যে এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি এটা লিখলাম এখানে। ঠিক আছে, তোমরা একটু ভালো করে বুঝে নিবা এই ম্যাথটা। আমি যে ফরম্যাটটা করে দিব সেটা হয়তো বইয়ের সাথে হুবহু কপি হবে না, বুঝছো কথা? এটা একদম বেসিক ভাবে বোঝানো হবে যাতে যে কোনো ম্যাথ পড়লে ওই নিয়ম অনুযায়ী তুমি করে দিতে পারো। তার আগে একটা মজার ব্যাপার হলো, এই ম্যাথটা করতে গেলে আমাদের একটা সূত্র লাগবে। কি সূত্র বলতো? যে সূত্র আমরা ক্লাস 6-এ শিখে আসছি, যেমন a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। জানি এটা, এই সূত্রটা আমাদের লাগবে। আর এই ম্যাথের সলিউশন করতে গেলে আমাদের মেইন যে সূত্র সেটা কি মুখস্থ আছে? যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, কি বাহু? সমবাহু। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4a স্কোয়ার। তাহলে এই একটা সূত্র আর এই একটা সূত্র ব্যবহার করে মূলত এই ম্যাথের কি হবে বলতো? সলিউশন হবে। এখন একটু খেয়াল করি, এই ম্যাথের পার্ট আছে দুইটা। কয়টা? এই ম্যাথের পার্ট হচ্ছে দুইটা, তাই আমরা দুইটা পার্ট আলাদা আলাদা ভাবে শিখাবো। এখানে বলতেছে একটি সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের। তাহলে আমাদের যদি সমবাহু বলে তাহলে প্রথমে আমাদের কি সমবাহু আঁকতে হবে একটা। এটা একটা কি বলতো? সমবাহু ত্রিভুজ, যার প্রতি বাহুই সমান। তাহলে এই সমবাহু ত্রিভুজের যে বাহুটা, সেই বাহুটা কিন্তু আমাদের এখানে দেয়া নেই, তা আমরা এটা এ ধরে নিচ্ছি। কি ধরে নিচ্ছি? এ। আচ্ছা বলো, এটা যদি এ হয় তাহলে এটা কত? এ। এটাও এ। ক্লিয়ার? তাহলে আমাদের এই যে সমবাহু ধরে নিলাম, তাহলে আমাদের এখান থেকে বলছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়াতে হবে আমাদের। কয় মিটার? 1 মিটার। আচ্ছা ঠিক আছে, আমরা এই বাহু, এইটা আছে এ মিটার, কত মিটার? এ। আর এইটাকে আমরা 1 মিটার বাড়াবো। কয় মিটার? 1। তাহলে এই বাহুটা হয় a প্লাস 1। এ প্লাস কত? 1। তাহলে আমাদের এই পাশেও বাড়বে a প্লাস 1, এই পাশেও বাড়বে কি বলতো? a প্লাস 1। বুঝছি সবাই এটা? তার মানে ছোট যে সমবাহু ত্রিভুজটা তার বাহুর দৈর্ঘ্য a, বড় যে সমবাহু ত্রিভুজ তার বাহুর দৈর্ঘ্য a প্লাস 1, কারণ 1 মিটার বাড়াতে হবে আমাদের। এখানে 1 মিটার বাড়ানোর কথা বলছে তাই 1 দিলাম, 2 যদি বলে 2 দিতাম, 3 যদি বলতো 3 দিতাম। আবার যদি এটা কমের কথা বলতো তাহলে এখানে কম দিতাম। কি দিতাম? কম। তখন কিন্তু এর ভিতরে হতো, এর ভিতরে হতো, এবং মাইনাস হতো। কি হতো? মাইনাস। তাই আমাদের এই প্রথম পার্টের অ্যান্সারটা আমরা বের করব। তাহলে আমাদের এখন এটা যদি অ্যান্সার করতে হয় তাহলে আমরা লিখতে পারি, মনে করি। কি লিখবো? মনে করি। তাহলে মনে করি সমবাহু, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। কিসের দৈর্ঘ্য? বাহুর দৈর্ঘ্য a মিটার, তো এটা মিটার। ঠিক আছে? তাহলে এই সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য যদি জানা হয় তাহলে সূত্র কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা লিখবো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে আমরা লিখতে পারি √3/4a স্কোয়ার বর্গ মিটার, বর্গ মিটার। বুঝছি সবাই? তাহলে আমাদের এই হলো প্রথম পার্ট। এ হলো কোন পার্ট? প্রথম পার্ট। এবার আমরা দ্বিতীয় পার্টটা করব। কোন পার্টটা করব? দ্বিতীয় পার্ট। তাহলে দ্বিতীয় পার্ট হচ্ছে আমাদের কি করতে হবে বলতো? 1 মিটার বাড়াতে হবে। তাহলে আমরা লিখব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে। কয় মিটার? 1 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হবে। কার দৈর্ঘ্য হবে? বাহুর দৈর্ঘ্য হবে। তাহলে কি বলতো হবে? কি a প্লাস 1, a প্লাস কি বলতো? 1 মিটার। 1 কি বলতো? মিটার। তাহলে কি, সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলটা কি হবে বলতো? √3/4 a স্কোয়ার। a স্কোয়ার কিন্তু এখন a প্লাস 1, a প্লাস, আগেরটাই a ছিল তাই a দিছিলাম, এবার a প্লাস 1 তাই আমরা দেব হচ্ছে a প্লাস 1, a প্লাস 1 তার কি বলতো? হোল স্কয়ার, বর্গ মিটার। সবাই বুঝেছেন এটা? এই হলো দুইটা পার্ট। কয়টা পার্ট?
দুইটা পার্ট। তাহলে আমাদের কথা ছিল কি, এরকম যদি দুইটা পার্ট আমাদের হয়, একই প্রশ্নের ভিতরে একই টপিক যদি দুইটা হয়, যেমন বাহুর দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্য অথবা ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল, এরকম দুইটা টপিক যদি ক্লিয়ারলি দেয়া থাকে আমাদের, দেখো এটাও ক্ষেত্রফল, এটাও কি ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল। আবার আমাদের বলে দিছিল যে এই সমবাহু ত্রিভুজের যখন 1 মিটার বাড়াইছিলাম তখন তাদের ক্ষেত্রফল হয়েছিল 3√3, 3√3। তাহলে এই একটা ক্ষেত্রফল, একটা ক্ষেত্রফল, আরো একটা ক্ষেত্রফল, আর প্রশ্নে আরো একটা ক্ষেত্রফল দিয়েছে, সেটা হচ্ছে 3√3। তাহলে এরকম কোন বিষয় যদি আমাদের চলে আসে তখন আমরা এখানে কম্পেয়ার করব। কি করব? কম্পেয়ার, অর্থাৎ প্রশ্ন মতে করব। কি করব? প্রশ্ন মতে। যেহেতু আমাদের এখান থেকে বাহুর দৈর্ঘ্য চেয়েছে, কার দৈর্ঘ্য? বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এইটা বড় ত্রিভুজের ক্ষেত্রফল, এটা ছোট ত্রিভুজের ক্ষেত্রফল, আবার এই ত্রিভুজ থেকে এই ত্রিভুজ বাদ দিলেই যে ক্ষেত্রফলটা হয় সেটা হলো এই 3√3 সমান, 3√3 সমান। তাই আমরা এইটা থেকে এইটা বিয়োগ দিব, সমান কি দিব বলো তো? 3√3। আচ্ছা, এই দুটো টপিক তোলো তো। আমাদের যে টপিকটা ছিল, আমরা যেটা বুঝাইছিলাম, তাহলে আমরা এখন প্রশ্ন মতে দিব। কি দিব? প্রশ্ন মতে। তাহলে প্রশ্ন মতেটা একটু ভালো করে বুঝে নিবা। প্রশ্ন মতে, তাহলে প্রশ্ন মতে আমাদের যে টপিকটা ছিল সেটা হচ্ছে √3/4 a + 1 তার হোল স্কয়ার, a + 1 তার কি বলতো? হোল স্কয়ার। এইটা থেকে আমরা প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল কি করব? বাদ দেব। তাহলে আমাদের এটা হবে হচ্ছে √3/4 a স্কয়ার। √3/4 কি বলতো? a স্কয়ার। তাহলে এই ক্ষেত্রফল থেকে আমরা এই ক্ষেত্রফল বাদ দিয়ে দিছি, দেওয়ার পরে আমাদের যে ক্ষেত্রফল দাঁড়াইছে সেটা হলো 3√3। 3 কত বলতো? 3। বুঝতে পারছিস এটা? এই এটা বুঝেছিস? এই যে বড়টা থেকে আমরা ছোটটা বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার একটাই কারণ, কারণ আমাদের এই বাহুর দৈর্ঘ্য বের করতে হবে আমাদের। ঠিক আছে? তাহলে আমরা এইটা থেকে এটা কি করলাম? বাদ দিয়ে দিলাম। দিলেই আমাদের যে রেজাল্টটা দাঁড়ালো সেটা হচ্ছে 3√3 এর সমান, 3√3 এর সমান। এবার এবার এই যে প্রশ্নে আছে, বুঝছিস? তাহলে আমরা এখন কি করব? এই জায়গা থেকে একটা ক্যালকুলেশন করতে হবে আমাদের। এই ক্যালকুলেশনটা কিভাবে সহজে করা যায় একটু খেয়াল করো। আমরা এখান থেকে একটা লাইন বাড়তি করে, সমস্যা নেই আমাদের। √3 কত থাকবে বলো তো? 4। আর বলেছিলাম a + b হোল স্কয়ারের সূত্র, বর্গের সূত্র, a² + 2ab + b²। তাহলে আমরা জানি a² + 2a, a মানে কত? a ইনটু b মানে কত? 1 + b² মানে কত? 1 এর স্কয়ার। এইটা মাইনাস √3 কত বলো তো? 4 a²। ক্লিয়ার? তাহলে সমান 3√3। এটুক কারো সমস্যা আছে? এটুক সমস্যা নেই। এবার একটু খেয়াল করি, এই জায়গা √3/4, এখানে √3 কত বলতো? 4। তাহলে এটা হচ্ছে উভয় পক্ষ থেকে আমরা কমন নিব। √3/4 কি বলতো? কমন। বোঝার চেষ্টা করো। √3/4, √3/4, তাহলে √3/4 কি কমন? তাহলে আমরা এখান থেকে যদি এই কমন অংশ, অর্থাৎ এই অংশ দ্বারা এটাকে ভাগ করি, তাহলে এটা বাদ। তাহলে আমাদের থাকছে কি? এই অংশ, তাই তো? তাহলে আমাদের এখানে পাচ্ছি হচ্ছে a² + 2a, কারণ 2 একে কত? 2, তার সাথে a গুণ করলে 2a, আর 1 এর স্কয়ার মানে কত? 1। ঠিক আছে? এবার একটু খেয়াল করো। তাহলে √3/4 এটা দিয়ে ভাগ করার কারণে এটা বাদ হয়ে গেল, যে কারণে আমাদের এই অংশ রয়ে গেছে, রাইট? এই প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এবার একটু খেয়াল করি, এই √3/4, √3/4, এই অংশ বাদ, তাহলে থাকছে আমার কি বলতো? a²। কি স্কয়ার? a² ইকুয়াল আমরা যেটা পাচ্ছি 3√3। আমরা জানি এই পাশে যে অংশ গুণে থাকে সে ওই পাশে ভাগ হয়ে যায়। কি হয়ে যায়? ভাগ। এখন আরেকটা জিনিস সহজে করবো, আমাদের ভাগ যদি দিতে হয় একটু বড় হয়ে যাবে। এই জন্য আমরা জানি লবে যে অংশ থাকবে সে যাবে ভাগে, হরে যে অংশ থাকবে সে অংশ গুণে। কথা বুঝছো? লবের অংশ যাবে কোথায়? ভাগে, আর ভাগের অংশ কোথায় যাবে? গুণে। তাহলে আমরা এটাকে লিখতে পারবো a²। আচ্ছা, এর আগে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হলো দেখো এই জায়গার যে a² আর এই -a² কি বলতো? কাটা। তাহলে আমরা পাচ্ছি 2a + 1, 2a + কত? 1। আর এই জায়গার যে অংশ যে লবে আছে সে যাবে হরে, আর হরের অংশ যাবে লবে। তাহলে 3√3 গুণ 4, বুঝছো? আর √3 কোথায় যাবে? নিচে। তাহলে এটা হলো √3। এবার একটু খেয়াল করি আমরা এখান থেকে, তাহলে এখানে আমার 2a + 1, এটা তো আমি এখন করতে পারতেছি না, এই অংশ আমরা রেখে দেব। তাহলে আমাদের এখান থেকে বা আমরা পাচ্ছি 2a + 1, 2a + কত? 1। আর এখান থেকে দেখো এই √3 কি হলো? কাটা। তাহলে 3 4 কত? 12, 3 4
12। বুঝছি সবাই? এবার একটু খেয়াল করি, 2a ইকুয়াল এই 12 আর এই পাশে প্লাস 1 মাইনাস 1। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 2a ইকুয়াল টু হচ্ছে 12 থেকে একবার দিলে কত? 11। এইখান থেকে আমরা পাচ্ছি a সমান, তাহলে 2 কিসে যাবে বলো তো? ভাগে। তাহলে আমরা জানি 11 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 5.5 মিটার। তাহলে আমাদের এই এ বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এই ত্রিভুজটির যে বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে a সমান 5.5 মিটার। একদম ভালোভাবে বুঝেছো না? এবার তুলে নাও।